আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারীব। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে প্রবাসে যারা যেখান থেকে লাইভ দেখছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ইসলামিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অনেকগুলো আলোচ্য বিষয়ের মধ্যে শিরোনাম দেখেই বুঝতে পারতেছেন যা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, দান সৎকার ফজিলত সম্পর্কে, যেটা আমাদের ইমানদার মুসলমান সকলের জন্য প্রযোজ্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, তাদের নাজাতের জন্য আল্লাহ পাক অনেক জায়গার মধ্যে কোরআনুল কারীমে দান সৎকা সম্পর্কে আলোকপাত করেছেন। যেহেতু এই দান সৎকা এমন একটা বিষয় যে দান সৎকার উপরে আমল করলে দুনিয়ার অনেক বালা মুসিবত দূর হয়ে যায়, সুবহানাল্লাহ। আর আখিরাতের পুরস্কার তো আল্লাহ পাকের কাছে রয়েছে। এজন্য সাহাবায়ে কেরামদের মধ্যে একটা অভ্যাস ছিল যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দান করার ব্যাপারে, দান সৎকার ব্যাপারে প্রতিযোগিতা করত। তারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, দিনের পথে সহযোগিতার জন্যে, দিনের পথকে সহজ করার জন্যে, দিনকে প্রতিষ্ঠা করার জন্যে তারা দান সৎকার করতে কখনো কৃপণতা প্রকাশ করত না। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের উপরে দান সৎকার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। ইমানদারের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলবে, আমাকে আরেকটু সময় দেন, আমাকে আরো কয়েকদিন দুনিয়াতে হায়াত দেন, যাতে করে আমি দান সদকা করে আপনার খাঁটি বান্দা হতে পারি, নেককারদের অন্তর্ভুক্ত হতে পারি। সে আফসোস করে বলবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যাতে করে আমি দান সদকা করে নেককারদের সাথী হতে পারি, আমাকে আরো কিছু সময় দেন। কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না, কেননা মৃত্যু এমন একটা বিষয় যেটা সকলের জন্য নির্ধারিত এবং নির্দিষ্ট সময়ে তার জন্য মৃত্যুটা চলে আসবে। যখন মৃত্যু আসবে, সেই মৃত্যুর হাত থেকে পালানোর মতো সময় কেউ পাবে না। এজন্যে মৃত্যু আসার আগেই আমরা সকলে দান সৎকার প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। দিনের প্রতি কোনো ব্যক্তির কাছে যদি একজন এতিম অথবা একজন অসহায় মানুষ যদি হাত পাতে, তাহলে তাকে কিছু দান করার চেষ্টা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাস্তায় অনেক কিছু দান করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনা, বিবাহের পূর্বে সাধারণত মানুষ সুন্দর জামা কাপড় এবং অনেক কিছু কেনাকাটা করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যও বিবাহের পূর্বে একটি সুন্দর কাপড় কেনা হয়েছিল। তিনি ঘরের মধ্যে অবস্থান করেছেন, এমন সময় একজন ভিক্ষুক এসে তাকে ডাক দিল যে, ঘরে কেউ আছেন? থাকলে
যদি আপনাদের কাছে কোনো পুরান কাপড় চোপড় থাকে, আমাকে একটি পুরান কাপড় দান করেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে তিনি দেখলেন যে তার কাছে একটা পুরান কাপড় আছে এবং বিবাহের জন্য একটা নতুন কাপড় কেনা হয়েছে। তিনি চিন্তা করলেন যে পুরাতন কাপড়টা তাকে দিয়ে দিবেন। পুরাতন কাপড়টা যখন ওই লোকটাকে দেওয়ার জন্যে আগাচ্ছেন, তখন তার মনে পড়ে গেল ওই আয়াতটি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, কখনো তোমরা পূর্ণ পাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা উত্তম জিনিস দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ প্রতিদান, পরিপূর্ণ নেক পাবে না। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মনে যখন এই আয়াতের কথা স্মরণ হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে তার হাত থেকে পুরাতন কাপড়টা রেখে দিয়ে নতুন যে কাপড়টা তার জন্য কেনা হয়েছে, ওই নতুন কাপড়টা ওই ভিক্ষুককে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্যে সবাই অবাক হয়ে গেল যে তুমি, লোকটা তো পুরাতন কাপড় চেয়েছে, কিন্তু তুমি পুরাতন কাপড় না দিয়ে নতুন কাপড়টা দান করলে কেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে লোকটা তো আমার কাছে পুরাতন কাপড় চেয়েছে, কিন্তু আমার মনে যখন ওই আয়াতের কথা স্মরণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেক পাবে না, পরিপূর্ণ প্রতিদান পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটি দান না করবে। এজন্য পুরাতন কাপড়টি আমি দান করার চেয়ে আমি নতুন কাপড়টি দেওয়াটাই উত্তম মনে করেছি। সুবহানাল্লাহ। এজন্য আমি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি ভিক্ষুককে আমার নতুন কাপড়টাই দান করে দিলাম। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দান সদকাকে কত পছন্দ করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের কাছে দিনের ব্যাপারে, যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কিছুর ব্যাপারে হাত পাততেন, দান করার জন্য বলতেন, সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা শুরু করে দিত কে কি দান করবে। সবাই আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে দান সদকা করার ব্যাপারে তারা প্রতিযোগিতা শুরু করত। সুবহানাল্লাহ। এজন্যে হাদিস শরীফে অসংখ্য অগণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের উদ্দেশ্যে ইরশাদ করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমারি, যে দান সদকা এমন একটা বিষয় যেটা মানুষের কঠিন বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেয় এবং তার আয়ু বৃদ্ধি করে দেয়। দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নেই যারা বিপদে পড়ে না, যারা বালা মুসিবতে অপতিত হয় না। সকল মানুষই বেশ কম বেশি, অল্প বেশি, যে কোনো বিপদের সম্মুখীন হয়। এই বিপদের সম্মুখীন থেকে, কঠিন বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। বালা শব্দের অর্থ সমস্ত বিপদ আপদ। এক কথায় যত বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের উসিলায় তার বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আর পরকালের যে প্রতিদান, সেটা তো আল্লাহ পাকের কাছে রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নেকিকে কমপক্ষে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে দিয়ে বান্দার নেকের পাল্লাটা ভারী করার চেষ্টা করবে। দানশীল ব্যক্তি আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। দানশীল ব্যক্তি দুনিয়াতে সকলের কাছে সম্মানের পাত্র হয়। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাখাহু মিনাল ঈমানে, দানশীলতা ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। দানশীলতা ঈমানের একটা অংশ। তাহলে আমরা কি বুঝলাম? ঈমানের অনেকগুলি অংশ রয়েছে। যেমন আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটি অংশ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের একটি অংশ। হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের ভালোবাসা ঈমানের একটি অংশ। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাখাউ মিনাল ঈমানে, যে দানশীলতাও ঈমানের একটি অংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য দানশীলতা যে ব্যক্তি নিজের জন্য অপরিহার্য করে নেবে, দান সৎকার রাস্তা যে ব্যক্তি খোলা রাখবে, আল্লাহ পাক কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে তাকে হেফাজত করবে। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে চলতে গেলে, বাস চলতেছে, ট্রাক চলতেছে, হঠাৎ করে বাস অন্য অনেক মানুষ মারা গেছে, কিন্তু একজন মানুষ মারা যায় নাই। সামান্য একটু এক হাত অথবা দেড় হাত ব্যবধানের মধ্যে রাস্তার পাশে পড়ে ওই লোকটা বেঁচে গেছে। হয়তো তার জীবনী খুঁজলে দেখা যাবে যে এই লোকটা এমন কিছু দান সৎকা আল্লাহর রাস্তায় করেছে, যে দান সৎকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন এবং আল্লাহ পাক তাকে ভালোবেসেছেন। ওই দানের উসিলায় হয়তো আল্লাহ পাক তাকে বিপদ থেকে নাজাত দিয়েছেন। তো এই জন্যে অসংখ্য হাদিস শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু দারুল আসকিয়াই, আল জান্নাতু দারুল আসকিয়াই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে দানশীল ব্যক্তিদের জন্যই জান্নাত আবাসস্থল। দানশীল ব্যক্তিদের জন্যই জান্নাতকে বানানো হয়েছে। এটার দ্বারা বোঝানো হয়েছে যে দান সদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক মানুষ আছি যে নিজের পকেটে টাকা আছে, ঘরে ধন সম্পদ আছে, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু একজন দরিদ্র ব্যক্তি, একজন অসহায় ব্যক্তি, একজন মিসকিন যদি তার কাছে এসে কোনো সামান্য কিছু সাহায্য চায়, তখন আমরা সেটা এমন ভাবে দেখি মনে হচ্ছে যেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সম্পদ দিয়ে দিয়েছেন, এই লোকটা অসহায়, তাকে সামান্য দান করলে কি হয়? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন নিজে অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি দুনিয়ার কারো কাছেই মুখাপেক্ষী নয়। দান সৎকার হাত যে ব্যক্তি প্রসারিত রাখবে, আল্লাহ পাক তার দান সৎকার উসিলায় তার জীবনে যে সম্পদ রয়েছে সম্পদকে পবিত্র রাখবেন। জাকাত যে ব্যক্তি দিবে, জাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে পুত পবিত্র রাখবেন এবং এই সম্পদ কিয়ামতের দিন তাকে জাহান্নামে নিবে না। সুবহানাল্লাহ। যেহেতু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, তারা যদি এই সম্পদের জাকাতকে হিসাব করে না দেয়, কিয়ামতের দিন এই জাকাতের সম্পদগুলি সাপে পরিণত হয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে এবং সে ওই সম্পদগুলি সাপে পরিণত হয়ে তাকে ধ্বংসন করতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য সম্পদকে চিরস্থায়ী মনে করা যাবে না। জাকাত হিসেব করে জাকাত দিতে হবে, গরিব দুঃখীদেরকে দান সৎকার করতে হবে, তারপরে ছোটদেরকে স্নেহ করতে হবে। দান সৎকার ব্যাপারে অনেক হাদিস শরীফ, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলতেছেন, আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। সুবহানাল্লাহ। আস-সাকিয়্যু, দানশীল ব্যক্তি, করিবুম মিনাল্লাহি, আল্লাহর অত্যন্ত নিকটবর্তী। দানশীল ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন যে দানশীল ব্যক্তি আল্লাহ পাকের অত্যন্ত কাছে, অর্থাৎ জান্নাতের কাছে, ওয়া বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে, অর্থাৎ তার উপরে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, যাদেরকে অর্থ দিয়েছেন, তাদের উচিত, আমাদের সকলের উচিত যে দান সৎকার হাত প্রসারিত করা, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো এবং
যেই কোনো অসহায় ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যেহেতু অসহায়ত্ব এমন একটা বিষয়, ওই অসহায় ব্যক্তিকে সাহায্য করলে আল্লাহ পাক খুশি হয়ে যান। যেহেতু আল্লাহ পাকই তাকে অসহায় করেছেন, আপনাকে আমাকে শক্তিশালী করেছেন, ইচ্ছা করলে আল্লাহ পাক আমাকে মুহূর্তের মধ্যে, আপনাকে মুহূর্তের মধ্যে গরিব বানিয়ে দিতে পারে, পথের ফকির বানিয়ে দিতে পারে। অসংখ্য অগণিত ঘটনা আমরা বর্তমানে দেখতে পাই যে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, যার কথায় সমস্ত কর্মের লোকেরা, সমস্ত প্রশাসনিক লোকেরা, বিভিন্ন জায়গার লোকেরা যার কথায় উঠতো আর বসতো, সেই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে পথের ফকিরের চাইতেও খারাপ বানিয়ে দিয়েছেন। এইগুলি আমাদের জন্য শিক্ষা। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই ফেরাউন, নমরুদ, তাদের ক্ষমতায়, তাদের যেই শক্তি, তাদের যে রাজত্ব ছিল, সে রাজত্বের বাহাদুরিয়ে মানুষ থরথর করে কাঁপত। সকলেই তাদেরকে খোদা মানত, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান না আনার কারণে, রাসূলের উপরে ঈমান না আনার কারণে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছেন যে নমরুদকে সামান্য ল্যাংড়া একটা মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন। সেইগুলি আমাদের জন্য ইতিহাস। এজন্য আমাদের ধন সম্পদের বড়াই করা যাবে না। ধন সম্পদ আমার কাছে আছে, আমি কোটি কোটি টাকার মালিক, আমি অনেক কিছু আমার আছে, এই বড়াই কখনো, এই অহংকার কখনো অন্তরে জায়গা দেওয়া যাবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হাত থেকে, আমার হাত থেকে, আপনার হাত থেকে এই সম্পদ, এই ধন সম্পত্তি, এগুলি কেড়ে নিতে এক মুহূর্ত লাগবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি বলে দেন, সমস্ত রাজত্বের অধিকারী একমাত্র আল্লাহ পাক। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সমস্ত রাজাধিরাজ দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তার থেকে ক্ষমতা কেড়ে নিয়ে যান। যাকে ইচ্ছা করেন ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা করেন লাঞ্ছিত করেন। লাঞ্ছিত কেন করেন? তার কর্মের কারণে। এজন্যে আমাদেরকে দান সৎকার প্রতি মনোযোগী হতে হবে। দুনিয়ার হায়াতটা অল্প, আর দুনিয়া মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে একেবারে খেল তামাশা, দুনিয়াটা হচ্ছে রং তামাশার জায়গা, ঠাট্টা বিদ্রুপ করার জায়গা। সামান্যতম হায়াতের মধ্যে আমাদের এই জীবনটাকে শেষ করলে আখেরাত আমাদের বরবাদ হয়ে যাবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত যে আলোচনা আমরা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে দান সৎকার উপরে আমল করার জন্য তৌফিক এনায়েত করেন। দান সৎকার করে আমরা যেন দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করতে পারি এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দান সৎকার উসিলায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।